ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে গেছি, কারণ আজকে একটা প্রোগ্রাম আছে। আজকে স্যাটারডে, এটা আমার স্যাটারডে ব্লগ। ফ্রাইডে ব্লগ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে, দেখে না আসলে দেখে আসতে পারেন। এখানে বসেছিলাম সবসময়, যেহেতু আমি আগে আগে রেডি হয়ে যাই, আমার সবসময় রেডি হয়ে বসে থাকা লাগে। আর একজনকে দেখতে পাচ্ছেন যে জুতা পরতে পরতে হচ্ছে সবসময় লিফটে উঠে। তো আর গাড়িতে হচ্ছে আমার এই অবস্থা থাকে সব সময়, কিছু করার নেই, ছোটো বাচ্চার মা হলে তো এরকমই থাকতে হবে। তো যাওয়ার পথে অনেকগুলো জ্যামে পড়েছিলাম, আর যেতে যেতে এত বেশি মাথা ধরেছে, রাস্তা এই দিককার এত খারাপ, মানে পুরো ঝাঁকি খেতে খেতে মাথার অবস্থা খারাপ হয়ে গেছে। তো অনেক ঝাঁকাঝাঁকির পরে আমরা চলে আসছি আমাদের প্রজেক্টে। আজকে হচ্ছে এখানে আমাদের একটা দাওয়াত আছে, লাঞ্চের দাওয়াত। আমরাই হোস্টিং করছি বলতে আমার হাজব্যান্ড হোস্টিং করছে। আর পছন্দের খাবার হচ্ছে সব আমার পছন্দের আইটেম। তো এখানে চলে আসলাম, এসে আমি বললাম যে আমার জন্য একটু চা নিয়ে আসো, কারণ আমি চা ছাড়া একেবারেই চলতে পারবো না, এত মাথা ব্যথা করছিল। তো এদিকে কাজ দেখছিলাম ঘুরে ঘুরে, কারণ আমি আসি না এখানে অনেক দিন। এরকম এত কিছু হয়ে যাওয়ার পরে আমার আসলে আর আসা হয়নি। আমি এসেছিলাম যখন এখানে খালি জায়গা ছিল, তখন ওই জন্য খুব ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার হাজব্যান্ড সবাইকে দেখাচ্ছিল কোথায় কী করা হয়েছে। তো এরপরে কিছুক্ষণ বসেছিলাম, ওয়েট করছিলাম, কারণ অনেকের দাওয়াত ছিল। আমরা শুধু 2টা ফ্যামিলি হচ্ছে আগে চলে গিয়েছি, বাকিরা আসতে আসতে অনেক লেট হচ্ছিল। আর ক্ষুধাও লেগে গিয়েছিল এখানে। তো অনেকক্ষণ বসে টসে থাকার পরে আমরা খেতে বসে গেলাম। এদিকে হাঁসের মাংস ছিল, পোলাও ছিল, তারপরে ডাল, কই মাছ ভুনা, বেগুন ভাজা, আলু ভর্তা। তারপরে এদিকে আবার এক ভাবি মিষ্টি নিয়ে এসেছিল, সেই মিষ্টি আমরা খাওয়া দাওয়া শেষ করে দেন ডেজার্ট হিসেবে মিষ্টিটা খেলাম। ভাবে মিষ্টিটা না আনলে কিন্তু ডেজার্টের কোনো আইটেমই হতো না। তো আমার ব্লগটা একটু ছোটো হয়ে গিয়েছিলো, কারণ ওই দিন আমি তেমন কোনো ক্লিপ নিইনি। তো ভাবলাম যে আমার ছোটো ছোটো কিছু রান্নাবান্নার ক্লিপ ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেই। এগুলো ছিল হচ্ছে চিটগংয়ে একটা প্রোগ্রামের রান্নাবান্না হচ্ছিল, ওখানকার ছোটো একটা ক্লিপ। তারপরে এটাও চিটগংয়ের খাবার এসেছিল এক জায়গা থেকে, ওখানকার ছোটো ছোটো ক্লিপ, চিটগংয়ের পছন্দের খাবার দাবার আর কি এগুলো। এখানে আমরা মনে হয় বলছি যে এখানে রান্না হচ্ছিল ওখানে বসে, বাইরে আর কি একটা জায়গা ছিল, ওখানেই বসে খাওয়া দাওয়া হচ্ছিল আর কি। এটা কোনো বাসায় না, বাইরে খাওয়া হবে বলে এরকম টিফিন ক্যারিয়ারে করে করে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা মনে হয় আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এসেছিল তখনকার ভিডিও হবে। আর এটা হচ্ছে আমরা চকলেট রুমে একদিন না, এটা অনেক আগে হবে, যখন আমরা রাতে ডেজার্ট খেতে বের হতাম তখনকার সময়কার চকলেট রুমে আমরা ডেজার্ট খেতে গিয়েছিলাম। এই ডেজার্টটা ভালো লাগে, বাট অনেক বেশি মিষ্টি, এত মিষ্টি খেতে আসলে আমার তেমন ভালো লাগে না। আমি যদি অল্প ট্রাই করেছিলাম, আমি আবার একটা স্মুদি নিয়েছিলাম। আর এটা হচ্ছে লা মির্চিতে খেতে গিয়েছিলাম আমরা, এটাও অনেক আগের। আমার ফোনে হচ্ছে এটা পড়েছিল, হঠাৎ করে আমি দেখলাম যে কয়েকটা ভিডিও রয়ে গিয়েছে যেগুলো আমার শেয়ার করা হয় নাই, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই। আর আমার এইখানকার খাবার খুব ভালো লেগেছে, মানে জায়গাটাও সুন্দর, খুব সুন্দর করে গোছানো, বাট একটু মশা বেশি আর কি। বাট সব কিছু মিলিয়ে ভালো লাগে। আমি এর আগে রেগুলার যেতাম, দেখা গেছে কয়েকবার যাওয়া হয়েছে, বাট ইদানিং আর কেন যেন এইটাই যাওয়া হয় না, খাওয়াও হয় না। চিন্তা করছি আবার একদিন যাবো। এখানকার পাস্তাটা আমার খুব বেশি ভালো লেগেছে, আর অন্যান্য খাবার দাবারও ভালোই আছে। তো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, টিল দেন আল্লাহ হাফিজ।